কখনো তোমার জীবনে যদি এমনও দিন আসে, হয়তো তুমি কিছুই অন্যায় করনি বা কোনো ভুলও না, তবুও তোমায় অপরাধী সাজিয়ে দেওয়া হলো, তখন সব থেকে তার যোগ্য জবাব একদম চুপ করে যাওয়া। তুমি যদি সত্যি সঠিক হয়ে থাকো, সময় একদিন তোমায় ঠিক মূল্যায়ন করে নেবে। কারণ গলা বাজিয়ে বা ন্যাকা কান্না কেঁদে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কোনো আপনজন জীবন থেকে হারিয়ে গেলে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু তার থেকেও বেশি দুঃখ হয় সেই মানুষটির চরিত্রটা যখন বদলে যেতে দেখি। এটা খুব সত্যি, যাকে তুমি ভালোবাসবে তাকে অন্য কারো সঙ্গে ভাগ করে নেওয়াটা প্রায় অসম্ভবই। মনের মানুষটিকে অন্য কারো সঙ্গে মেনে নেওয়া যায় না, তা সে যত বড় মনেরই মানুষ হয়ে থাকুক না কেন। এই পৃথিবীর নিয়মগুলো যত দেখি তত অবাক লাগে। মানুষ যখন বেঁচে থাকে তখন তাকে কেউ একটি বারও প্রশ্ন করে না যে সে কিভাবে বেঁচে আছে, কিন্তু যখনই কোনো মানুষ মারা যায় দেখবে প্রত্যেকটি লোকের একটাই জিজ্ঞাস্য, কিভাবে মারা গেল সে? সত্যি কি অদ্ভুত, তাই না? একজন প্রতিষ্ঠিত মানুষের স্ত্রী হয়ে তার সঙ্গে জীবন কাটানো, এটা যার যার কর্মফল। কিন্তু একজন সাধারণ মানুষের জীবনসঙ্গী হয়ে দিনের পর দিন সব রকম পরিস্থিতিতে তার পাশে থেকে সেই মানুষটিকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করাটা একটি মেয়ের জন্য গৌরবের, এটা অন্তত আমার ধারণা। আমরা মানুষরা সত্যি আজব প্রাণী। যে স্মৃতি কষ্ট দেয় আর যে মানুষগুলো অবহেলা করে তার পেছনেই বেশি ছুটে বেড়াই। অথচ যিনি সারাক্ষণ আমাদের জন্য নিঃস্বার্থভাবে সবটা করে চলেছেন, তার কাছে বসতে বা তাকে একবার স্মরণ করতে আমাদের সময়ের অভাব হয়ে যায়। আমি তোমাদের 100% দায়িত্বের সঙ্গে বলছি, একবার মন থেকে ঈশ্বরের কাছে বসতে না পারো, অন্তত তাকে একবার স্মরণ করে দেখো। কিছু চাইবার দরকার নেই। যাদের মাথায় ঈশ্বর ও বাবা মায়ের হাত থাকে তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি বাধা হতে পারে না। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে, বিশেষ করে যাদের ঘরে খাবারের অভাব থাকে না, সেই ঘরের বাচ্চারা খেতেই চায় না। কিন্তু বাচ্চা পেট ভরে না খেলে কোন মায়েরই ভালো লাগে? তাই মায়েরা চেষ্টা করেই যায়, আর না খেলেই খাবারগুলো শেষে ডাস্টবিনে পৌঁছায়। আমার অনুরোধ, ওই খাবারগুলো ডাস্টবিনে নয়, একটু পরিশ্রম করে নির্দিষ্ট এক কোণে রাখলে কুকুর, বেড়াল, পাখিরা খেতে পারে। এতে খাবারগুলো নষ্টও হয় না, আর মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকবেন। সত্যি, এই দুমুঠো ভাতের জন্য কত মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি করেন, আর কত অসহায় ছেলেমেয়েরা পেটের দায়ে পরিবারকে রক্ষা করতে গিয়ে কত অসামাজিক কাজেও জড়িয়ে পড়েন। ভাবতে খারাপ লাগে। যে তোমার আপনজন, তার হাজার ভুলকে তুমি মানিয়ে নিয়ে চলতে পারবে, কিন্তু একই ভুল যখন হাজারবার হতে থাকবে তখন চলাটাই বন্ধ করে দেওয়া উচিত। কারণ যে ভুল বারবার হতে থাকে সেটা আর ভুল থাকে না, বরং এটা প্রমাণ করে যে সেটা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে।